আমিও তো হইতাম না। কি কয়? আমিও তো হইতাম না। তাইলে আমার নবী, এই নবীর মদিনা শরীফ হইল হাকিকতের কাবা। আর একটা কাবা আছে গো, এটা হইল মুনাজাতের কাবা। মুনাজাত দিয়ে আপনি কোন দিকে মুখ ফিরান? আল্লাহর দিকে। মুনাজাতের কাবা হইল আল্লাহর আরশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনাজাতের কাবা কখনো আল্লাহর আরশ। কাবা আমরা দিক কেবলা মানে কিতা? একটা মুসলমানের ৬০টা কেবলা। কয়টা কেবলা? ৬০টা কেবলা। এক কেবলা মানে দিক। এই শরীয়তের কেবলা হইল কাবা, মক্কা। কি সুন্দর মক্কারি গণগর, ফুটছে গোলাপ ফুল। কইতাম না? এই শরীয়তের কেবলা হইল কখনো মক্কা, কাবা। হাকিকতের কেবলা হইল সোনার মদিনা। আর মুনাজাতের কেবলা হইল আল্লাহর আরশ। সবাই আল্লাহর আরশের দিকে হাত বাড়ায়। বুঝুননি কথা? আর তরিকতের কেবলা হইল মুর্শিদ কেবলা। আল্লাহু আকবার। দেখছেন নি অবস্থাটা? এই জন্য মুরিদের কেবলা হইল মুর্শিদ, শ্রোতার কেবলা হইল বক্তা। শ্রোতার কেবলা কিতা? বক্তা। শিলে তাকায় মাথার দিকে, মাথার চুল্লি জানি কাটবনি। আগে রাস্তা দিয়া যাইতে লইলে দোয়ান থেকে বইয়া বইয়া চায়। চুল কাটবনি, শিলের নজর চুলের দিকে, আর মুসির নজর পায়ের দিকে। মুসির নজর কোন দিকে? হ্যাঁ, পায়ের দিকে। মানে জুতা, জুতা। কারণ আর জুতাটি পুরান না নতুন, এতে জানি সিলাই তো আইয়ে নি। কি জোরে কোনটা ঠিক নিও? দোকানদারের নজর কাস্টমারের দিকে, বেহাইন নজর আবার বেহাইনের দিকে, জামাইন নজর বউয়ের দিকে, বাবার নজর ছেলের দিকে। আরে কোন দিকে যাইতাম গো বুঝতে পারি না। এই জন্য হক্কানি পীর মুর্শিদের কেবলা হইল, মুর্শিদ হইল কেবলা, যে হইল আসল মুরিদান। একটা হইল মুরিদ, আর একটা হইল মারিদ। একটা কিতা? মুরিদ। আর একটা হইল মারিদ। মারিদ শব্দের অর্থ হইল বেড়াইম্মা, আর মুরিদ শব্দের অর্থ হইল পীরের পাগল। কার পাগল? হ্যাঁ, খারাপ লাগতেছে? ছেড়ে দেই মাইকটা, ছেড়ে দেই। কেউ খারাপ লাগতেছে মনে হয়? এও এমন এলাকায় আছে, এই ওয়াজ যদি করে অন্য জায়গায় কবে হুজুর যত লাগে তাবারকের দরকার নাই, আমরা তো দুনিয়ার পাগল। গোস্তের গন্ধটা না এর মধ্যে গেলে হুঁশতে হয় না শরীরটা। বেড়া ভাঙবো না, আগুনও ভরবো। হ্যাঁ, কি করব না করব, খানা, খালি খানা। আরে একটা হইল দেহের খোরাক, আর একটা হইল মনের খোরাক। মনের খোরাক যারা পাগল তারা মাহফিলে বইব, আর দেহের খোরাকের যারা পাগল তারা শুধু বেড়া গুতাইব। খাইতো 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 রাগন না কোনো? আল্লাহ কুমুরুন লাউকানা দুরুন। সত্য কথা তিতা সব সময়। করল্লা গাছের গোড়ার মধ্যে যদি 1 কেজি কইরা চিনি দেয়, করল্লা কয় আমার পুরান খাইচ্ছতে যাইতো না, যাইব নিও। এটার কাম হইল তিতা, এটার কাম হইল গীতা তিতা। যদিও চিনি আমার গোড়াত আছে, কাম হইতো না। আমার বাপ দাদা দিনের 14 গোষ্ঠীরা তিতায় আসিল। আমরা তিতা কোম্পানির ফল। কেউ ঠিক নিও? তিতা কোম্পানির ফল। অতএব আমার চিনি দিয়া লাভ হইতো না গোড়ার মধ্যে। এই জন্য কিছু কিছু লোক আছে, বাপরি বাপ, নমাজের পাগল, রোজার পাগল, টুপির পাগল, দাড়ির পাগল, পাঞ্জাবির পাগল। একবারে মসজিদের মাঝে ডাহাইয়া মানুষ নিয়ে ঢুকে লাইতে আছে, কিন্তু আমার নবীর দুশ্মনী করে। হ্যাঁ, আল্লাহ কামেলাতুন নাসবাতুন তাসলা নারান হামিয়া। 29 পারার মধ্যে আল্লাহ কয়, নামাজি রে, তোরে আমি নামাজের সওয়াব দিরি দিয়া জাহান্নামের লাকড়ি বানাইয়া ওই আগুনে জ্বালায়াম।
সুবহানাল্লাহ। নামাজে নামাজি রে সরল হতে আনতে পারে নামাজে। আপনারা সবাই জানেন না গানটা? ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। ওই বনিও আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা সারা আমি তো বিলীন করে তার ভিতরে। ওরে আরাম বিরাম নাই গো তাকার সদায় থাকে দেনের ঘরে। এতারা দেন করে আল্লাহ লাগে। আর আমরা যদি এই নোয়াজের মধ্যে একটা মশা কামড় দেখে ও মা গো হাটে লাইছে রে ডেঙ্গু ডেঙ্গু ডেঙ্গু। হ্যাঁ আবার অনেক মহিলারা আছে নোয়াজের নিয়ত বান্ধা মূর্খ উদুর রাখে তুপ তুপ চুপ 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 আবার সুরাও করে দুনিয়ার এদিকে এদিকে চায় ডাইনে বামে কেউ চায়নি হোক কেউ চায়নি হোক চায় আবার নোয়াজও পড়ে এই ফরাইতে আছে আর কি। হ্যাঁ ফরায় ফরে আর কি এই ফরতে আছে আর ওইতে আছে। ওগুলো তো মনে করে হ্যাঁ কল্যার মায় জল্লার মায় হ্যাঁ আমরুজের মায় তালের মায় নোয়াজ করতে আছে আসলে হুদা মাল নাই ভিতরে। কথা বোঝেন না কি দেখছি রাগেন না। আমার নবীজি কয় কথাটা খেয়াল আসেনি আগামী দিন কয়াম এরে কথাটা ছোট্ট করে ফেলাইতেছি সময় কম। আমার নবী আগামী দিন বলবো কয় নবী হঠাৎ কইরা উম্মে সালমার ঘরের মধ্যে রাত্র 10টা বাজে যাইয়া হাজির। উম্মে সালমা হইল স্ত্রী নবীজি হইল স্বামী। আমার নবীর দেখে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহর নবী আপনার দরবারে এহে আসামি। আহা ভালো লাগে না ভাই? আল্লাহর নবী আপনার দরবারে এহে আসামি। ওরে দাঁড়িয়ে আপনার এজলাসে মিনতি করি নবী কর জোরে যাবিন পাওয়ার আশায় হাজিরে হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এহে আসামি। যে দেখাছে নবী আপনাকে জাগার নাম হারাম কইরাছে। এমন কোন হাদিস আসেনি আল্লাহরে দেখলে জাহান্নামের আগুন হারাম আসেনি? দনু ভাই ঘুম যাইন না ও মনে ঘুমায় না রে নামে জপ আল্লাহর একই দিনে ঘুমাইবা মন কবরের মাজার মন ঘুমায় না রে। আমার মা বোনেরা ঘরের মধ্যে প্রজেক্টর লাগিয়ে দিছে। যারা ঘুমাইছে একটু গুতা দেন না, কনিটা দিয়ে একটু গুতা দেন আস্তে দিয়ে, নলে আবার উল্টা সদ দিয়ে লাগবে। হালকা একটু গুতা দেন বলে বড় হুজুরের ছেলে, আপনারা তো বড় হুজুর ডাকতেন, বড় হুজুরের বড় ছেলে মাইক ধরছে একটু ওঠোস না, আলো বোন কি কয় হনোস না একটু, এরকম কই একটু গুতা মারেন না। কি অসুবিধা হইতেছে নি কোনো? অনেকে ঘুমায় ও মনে ঘুমায় না রে নামে জপ আল্লাহর একই দিন ঘুমাইবা মন কবরের মাজার মন ঘুমায় না। বাবারে গভীর মনোযোগ দেন। আমার নবীজি উম্মে সালমার ঘরে গেছে, যাই গেছে আর সালাম দিছে। স্ত্রী সালাম দেয় স্বামীরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আমরার বউয়েরা সালাম তাক দূরের কথা কয় আল্লাহ পাগল কইরা নিয়ে আনছে। হুজুরে রাত্রে ওয়াজ কইরা রাত্র 3টা বাজে বাজ গেছে, কুয়াশা হুজুরে ঠিকঠিরে কাঁপতে আছে, দরজাটা খোলো না। এ বিড়িয়ে যে খুলছে জানালা। কি খুলছে? জানালা খুললা কয় তাড়াতাড়ি করো না, বেড়া কইতে আছে হুজুরে কইতে জানা দরজা খোলো না। তো খুলছি হান্দাইবে না। কি কয় কি কয় কয় খুলছি হান্দাই তোরে না। হুজুর কারো কোথা যাইতাম কই, আমি কইছি দরজা খুলতে বেটি জানালা খুললা রেখেছে। বেটি ঘুম ফাটাইলে আরে দরজা খোলার কথা কইছে, জানালা খুললে যায় তাড়াতাড়ি আবার লেফাত দিয়েছে হান্দাইছে। এরম কিছু বউ আসেনিও? হ্যাঁ আসেনিও আসেনিও। এরম কিছু খোদার গজবা বউ আছে। আল্লাহ যাতে এটিরে হেদায়েত করে, এটিরে কি করে হেদায়েত নসিব করে। আহারে তবে একটা কথা আমি করে কইয়া দেই,
বউ যদি খারাপ হয় আর ধৈর্য যদি ধরতেন পারেন ইডার উছিলাম না জান্নাতি সুবহানাল্লাহ এটাও হাদিসে আছে কারো বউ না সাইরা দিয়া হ্যাঁ 1 তালাক 2 তালাক 3 তালাক